লিডার কমিটি ঘোষণা এখনই করবেন নাকি পরে করবেন? এইখানে কমিটি ঘোষণা করা তো খুব রিস্ক মনে হচ্ছে। এইখানে যত লোকজন দেখতেছি সব তো শফিকের, তো তার নাম ঘোষণা করলেই তো মারামারি শুরু হয়ে যাবে। তার মধ্যে শামসু আমার অফিসে যেও রিকোয়েস্ট করছে, তার কথাও তো রাখতে পারতেছি না, সব দিকেই ভাবতে হচ্ছে। চিন্তা করেন না ভাই, আমরা কি কোনো অংশে কম আছি? মারামারি লাগলে আমরাও লাগবো। আর ওরা যে ক্যাসাল গন্ডগোল করার মন মানসিকতা নিছে, এটা কি ঠিক হবে? শফিকের মতো এক সুসা লোক যদি দলের সভাপতি হয় তাহলে তো দলের ভাবমূর্তি অনেক নষ্ট হয়ে যাবে। তার থেকে শতগুণে তোতা ভালো আছে, দলও ভালো রাখবার পারবি আর শামসুকে হিট মারবার পারবি। সবই তো বুঝলাম, কিন্তু শফিককে দলে সভাপতি না বানালে বগুড়া থেকে বের হওয়া খুবই কঠিন হয়ে যাবে। কি কন ভাই, এমন কোনো মায়ের বেড়া আছে আমাকে সামনে এসে কথা কবি? তার একবারে হাড়ুড্ডি ভাঙ্গা প্যাকেট করে করতোয়া নদীর ভাসাই দেবো। চুপ থাকো মিয়া, তোমার পোদ যে কদ্দুর আমার ভালোভাবেই জানা আছে। সব জায়গায় মাথা গরম করলে কাজ হয় না, কিছু কিছু জায়গায় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। শোনো হাবিব, আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তো তার নাম ঘোষণা করে দেবনি। কেন্দ্রে গিয়ে নাম যে ঘোষণা করবে চাচ্ছেন, এইখানে তো লোকজন আগ্রহ করে বসে আছে, তারা আবার খেপে যাবে নি? তার মধ্যে শামসু আছে, ওই শালা আর এক খারাপ, যদি কোনো ঝামেলা পাকায়। ধুর মিয়া, শামসু খেপে যার কি, ওকে কি আমরা গুনি নাকি? আমাদের যাকে ইচ্ছে তাকে সভাপতি বানাবো, এখানে শামসুর মতামত নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ওকে তো এমপি নির্বাচনের সময় বহুত কথা কইছি, ও কি আমার কথা শুনছিল নাকি যে এখন ওর কথা শুনবো? তাহলে এখন ভাই আমি পুলিশ সুপারকে ফোন দেয়, আপনাকে যেন শান্তভাবে প্রোটোকল দিয়ে বের করে দেয় এখান থেকে। ঠিক আছে, কথাটা তুমি খারাপ কওনি, পুলিশ প্রোটোকলে আমার এখান থেকে বের হতে হবে। কি ব্যাপার ভাই, 3টে তো বাজে যাচ্ছে, এখনো গল্প করতেছেন? তো চলেন মঞ্চে যাই। এত চাপ লওয়ার কিছু নাই, যাক যোগ্য মনে হয় তার নাম দিয়ে কমিটিটা ফ্লাশ করে দেন। ওঠেন ওঠেন, আর দেরি করেন না, লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে। কমিটি ঘোষণা হয় কি না হয় এটাই তো আমি বুঝতে পারতেছি না। মাত্রই পার্টি সভাপতি আমাকে ফোন দিছে, আর্জেন্ট ঢাকায় যেতে হবে। কি করছেন নিলে? এখন যদি ঢাকা যান তাহলে তো কমিটির কাজ সম্পূর্ণ হলো না। এখানকার কাম শেষ করে তারপর যাননি, সবটা জিনিসের তো একটা ফর্মালিটিস আছে, তাই না? গণভবন থেকে ফোন দিছে, এখন কি তোমার কথা শোনার টাইম আছে? আলোচনার মাধ্যমে কাকে সভাপতি করা যায় সেটা আমি জানাবো নি, এখন তোমার কোনো চাপ নেওয়া লাগবে না। ধুর, এটা কোনো কথা হলো? দলের নেতা কর্মীরা আশা করে বসে আছে আর আপনি চলে যাচ্ছেন। এলে ফালতু সিদ্ধান্ত লওয়ার জন্যই তো আপনাকে দলের এই পরিস্থিতি। শোনেন ভাই, একটা কথা কই, কমিটি প্রকাশ না করে গেলে বড় ধরনের কিন্তু ঝামেলা বাকবি। দেখো শামসু, দলের সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে পার্টির সভাপতি, তার সিদ্ধান্তর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। এত কথা বলার সময় নাই, তুমি ঢাকা আসো, কথা হবেই নি। ভাই আপনাকে সিস্টেম আমি বুঝতে পারছি, এখানে যোগ্য প্রার্থী নির্বাচিত হবি না। তাল বাহানা করে এর থেকে যাবার চাচ্ছেন, নিজের মতন করে কমিটি দিবেন এই জন্যে। বগুড়ার রাজনীতি আমার খুব ভালো করে জানা আছে, এখানে ভুল সিদ্ধান্ত নিলে দলের খুব ক্ষতি হয়ে যাবে, এখন বিবেচনা আপনার। এত হিসাব নিকেশ করে আমি পার্টি চালাই নাই, কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। এই নীরব, এই গাড়িটা বের করো তো। আচ্ছা যান তাহলে। ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন এখানে স্থগিত করা হয়েছে, যা পরবর্তীতে জানানো হবে। কে হই হুল্লোড় না করে এখান থেকে সুষ্ঠুভাবে চলে যান। আসসালামু আলাইকুম। দূর মিয়া, তোমার পিড়াপিড়িতে আসলাম, কামের কাম তো কিছু হলো না, কমিটি তো ঘোষণা দিল না। দোকানটা খোলা থাকলে কত টাকা বেচা হলো নি, মাঝখান থেকে সময়টা নষ্ট করলাম। রাজনীতির হালচাল বোঝা বড়ই কঠিন। সবকিছুর আয়োজন করলো কিন্তু কমিটি না দেয় চলে গেল। নিশ্চয় এর ভিতর কোনো কাহিনী আছে, আমি তো সন্দেহের গন্ধ পাচ্ছি। কাহিনী আর কি, এটি মোটা অঙ্কের টেকা খাওয়ার ধান্দা। টেকা পায় নাই সেই জন্য কমিটি দেয় নাই। আজকাল টেকা ছাড়া কিছুই হয় না, রাজনীতি করবি সেই পদ নিতেও আবার টেকা দেওয়া লাগে। আরে ভাই, সভাপতি হলে অনেক ইনকাম করতে পারবে, এটা কি তুমি জানো? এলি পেছাল পারে খালি সময় নষ্ট করা, বাইরে যা ঠান্ডা খেয়ে চলে যায়। আচ্ছা চলো, আমারও মনে হয় চেম্বারে রুগী আসছে। আচ্ছা চলো। লিডার তাহলে এখন দেখে শুনে যান, বাকি কথা ফোনেই হবে নি। ঠিক আছে, কালকের মধ্যে কমিটি ফ্লাশ করে ছেড়ে দিচ্ছি, নিউজ পাবাইনি। আর রাজনীতি একটু ভালো করে করো মিয়া, স্বতন্ত্র প্রার্থীর সাথেই পারতেছো না। তোমার উপর ভরসা করে তো তাক সভাপতি দিয়ে কি যে চোদনে পড়ি আল্লাহ ভালো জানে। এলে নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, উপদেষ্টা হিসেবে আসি, ও সব কিছু শিখাই দিব নে। আর কাল যদি কমিটি ঘোষণা করেন তাহলে রাতেই ফুল নিয়ে আসছি আমরা। ঠিক আছে আইসনি। এই নীরব, গাড়িটা টান মারো, এই চ্যাংরা তো আলছে কেন? আচ্ছা ভাই যান তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি তো ভাঙ্গে পড়েন না তো, দেখা যাক কপালে কি আছে।
না বাবা, পরিবেশ খুব একটা ভালো না। এরা যেহেতু এটি কমিটি দিবার চাচ্ছে না, তার মানে কোনো ভেজাল আছে। এখন আমরা তো জোর করে কোনো কিছু কবার পারতেছি না, করছে যে দলের সভাপতির অর্ডার। কিছুই করার নাই, একের মতো লোকের কারণেই তো দলের এই অবস্থা। তার মধ্যে আমি তো আর আপনার দলের লোক না, এই জন্য শক্ত করে কিছু করও পাচ্ছি না। তবে এবার সেক্রেটারির সাথে খেলা হবে। উনি আমার সাথে বহুত 2 নাম্বারই করছে। এমপির নির্বাচনের মধ্যে আমি যে গুম হচ্ছিলাম এটা সেক্রেটারি ইশারায় হসে। আজও ভুলিনি সেই দিনের কথা, তার প্রতিশোধ আমি লমই। তো চাচা আপনি বাড়ি বলে যান, দেখা যাক কাল কি করে। আচ্ছা বাবা, গেলাম তাহলে। ভাই এটা কোনো কাম হলো? কমিটি ঘোষণা না করে চলে গেল। 1 সপ্তাহ হলে খাওয়া দাওয়া ঘুম নাই, এই কমিটি কমিটি করে সেই নামটাই প্রকাশ করলো না। অযথা খালি টাকা পয়সা খরচ, এগুলা রাজনীতির কোনো কিছুই আমি বুঝিচ্ছি না। চুপ করবে, সার্কিট হাউসের ভিতর কি কথা হচ্ছে না হচ্ছে সেটা কি তুই শুনছু? না শুনে খালি লাফালাফি করিচ্ছু। এত লাফালাফি করা লাগবে না, যেভাবে চলছু ওইভাবে চলে। আর ওই সময় যদি এই যে তোর নাম প্রকাশ করে তাহলে তো হট্টগোল লাগিয়ে যাবি, তখন সামাল দিবনি কেমন করে? তার মধ্যে ওটি শামসু আছে, যে জন্য ওই যে নাম ঘোষণা করা হয়নি। হট্টগোল বাজবে আর আমরা সই দেবো? আমরা কি লোকজন কম আছিলাম নাকি? পার্টির সভাপতি গণভবন থেকে প্রজেক্টের মাধ্যমে সবকিছু দেখিচ্ছে, আর তুই চাচ্ছু এটি হট্টগোল করবে, আর হট্টগোল করলে কমিটি দিয়ে দিবে। তাহলে ভাই এখন কি হবে নি? ঢাকার যে যদি নাম উল্টে যায়? ঘুরবে ভিতর তো এতক্ষণ এগলাই মিটালাম, লাখ 10 টাকা দেশ কাম 100 হবে। বুঝিস না এগুলা কাম কি ফাবা হয়? তুই জেলার সভাপতি হলে কোটি কোটি টাকা কামাবো, আর সেটি 10 লাখ টাকা মাত্র, মানে খুচরা কয়েক টাকা। টেকার কথা কি আপনি সরাসরি করছেন না ভাই কোনো ইঙ্গিত মারছিল? তুই শালা বুঝিস কম, কোনো নেতা কি টাকা পয়সার কথা সরাসরি কয়? কথার ডাইস দেখে বুঝে নেওয়া লাগবে। আজকের মধ্যেই টাকা জোগাড় কর, কালকের মধ্যে কিন্তু তোর নাম ঘোষণা দেবে। লিডার যাওয়ার সময় অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়া গেছে, ওটি কিন্তু সুসামি করা যাবে না। একটা কথা মনে রাখবো, মাথার উপর ছাতা ঠিক রাখবো, তাহলে রোদ বৃষ্টির প্রোটেকশন পাবো। কিন্তু ভাই সমস্যা হয়ে গেল, এত টাকা খালার উপরে কেঙ্গা করে ম্যানেজ করবো? তাহলে কেমনে হয়? তোমাকে জেলার সভাপতি বানাবো আর তুমি এঙ্কা করলে হবে? এগুলা তালবাহানা বাদ দিয়ে একটা সুযোগ আছে, সেই সুযোগটা এবার কাজে লাগা। আর তুই যদি এখন তালবাহানা করিস, মাঝখান থেকে সবিক টাকা দিয়ে ওই জেলার সভাপতি হয়ে যাবে। তাল বাহানা না তো, কাছে নাই টাকা, আর লোকজনও ধার দেবার চায় না, এই জন্য এলা সমস্যা হয়ে গেছে। কি আর কর্ম ক, পরিস্থিতি খুব খারাপ। আমার কাছে এই সময় টাকা নাই, টাকা থাকলে নয় তোকে দিনুনি। এরকম একটা বড় সুযোগ যদি কামত লাগাবার না পারি, তাহলে তোর জন্য খারাপ হবে, ভবিষ্যতে আমারও খারাপ হবে। ঠিক আছে ভাই, আপনার তো চাপ নেন না তো, টাকার ব্যবস্থা আমি করবো। দরকার পড়লে 5 বিঘা জমি আছে, ওটাও বেচে দেবো, তাও যে কোনো মূল্যে। এবার আমি জেলার সভাপতি হমু, এটা আমার জিত চেপে গেছে। তাইলে এখন যা, রাইতের মধ্যে কত ব্যবস্থা করতে পারিস নিয়ে আসিস, আর বাকিটা আমি দেখিচ্ছি। ঠিক আছে, গেলাম তাহলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এইবার তাহলে কমিটি বাণিজ্য থেকে একটা মোটা দেন মারা যাচ্ছে। সব সময় তো এরকম মোটা দেন আসে না। যাক, এবার একটা সুযোগ আছে, এই সুযোগটাকে এবার কামে লাগাই। রাজনীতি এরকমই, আমি একজনের উপর ভর করছি আর আমার উপর আরেকজন ভর করছে। যাই এখন তাহলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া একটা ঘুম দেয়। ভাই মাথা কিন্তু আমার হ্যাং হয়ে যাচ্ছে। কমিটি ঘোষণা না করে কি জন্য চলে গেল? কত আয়োজন করলাম, লোকের বন্যা বেড়া দিলাম, কমিটি দিবি না, এ কথা আগে করলেই তো হলো নে। নিজেদের মানুষই যদি বেইমানি করে তাহলে কি আর পারে ওঠা যায়? রাজনীতি হালচালই বুঝিচ্ছি না। চুপ করবে, না শুনে না বুঝে খালি লাফালাফি করে, এটা তোর একটা সমস্যা হয়ে গেছে। সভাপতি আমি হমবে, এটি নাম ঘোষণা করলে সমস্যা হবে, এই জন্য ঢাকাতে নাম ফ্লাশ করবি। কি কোন ভাই, এই কথা আগে কবেন না? আমি তো ভুল বুঝে অনেক বাজে কথা কয়ে ফেলছি। এটি কমিটি ঘোষণা করলে কোনো গ্যাঞ্জামই হলো না। আমি ডন থাকতে কোনো গ্যাঞ্জাম হবে? 2 কোমরে 2টো পিস্তল নিয়ে ঘুরিচ্ছে। গ্যাঞ্জাম দেখলে ঘেরে আগে শুরু করে দিলাম নি, তাহলেই মাঠ ফাঁকা হয়ে গেল নি। গ্যামজাম করা লাগছে, এটিকার সব ঘটনা পার্টির সভাপতি গণভবন থেকে পর্যবেক্ষণ করছে। এটি ঝামেলা করলে না কমিটি স্থগিত হয়ে যাবে, তেলতেলা লাইন তখন আমার জাম হয়ে যাবে। ঢাকার থেকে তো কমিটি দিবি, এটাই সঠিক সিদ্ধান্ত হচ্ছে। আজকে আর কোনো চাপ নাই, সিল মোড়ে ঘুমান যাবে। কমিটি ফ্লাশ না হওয়া পর্যন্ত মাথার থেকে চাপ যাবে না। তোকে যে 10 লাখ টাকা ম্যানেজ করবে বলেছিলাম, করছু? ওহো রে, আপনাকে এই কথা কমও ভুলেই গেছিলাম। বাচ্চুক তো আমি সকাল থেকে খুঁজছি, ফোনও দিচ্ছি কিন্তু ফোন রিসিভ করেছে না। আর বাড়িতে একবার গেছিলাম, আর বউ বলে যে পাড়ার উপর গেছে। তুই একটা কাম কর তো, এখনই যা, যে 8-10 লাখ টাকা জেগে করে হোক ম্যানেজ করে নিয়ে আয়। বাচ্চুর ভক্কর চক্কর তো কিছু বুঝে পারছি না ভাই। শালাক ফোন দিচ্ছি, ফোন রিসিভ করেছে না। ওই শালা কি আমাকে টাকা দিবে? জিঙ্কে করে হোক টাকা কিন্তু ম্যানেজ করাই লাগবি। টাকা যদি ম্যানেজ করবে না পারিস তাহলে কিন্তু 2-3 বিঘা জমি বেচা লাগবি। ভাবিলাম আশপাশ থেকে যদি টাকা পায় তাহলে তো আর জমিটা বেচা লাগলো না, সভাপতি হলে সবকিছু ক্লিয়ার করে দিলাম নি। আর বাচ্চা গেলা ঠিকঠাক মতো বুঝাস, আর যদি নাই দিবার চায় তখন আমাকে ফোন দিস। লোভ টোপ দেখাস। আমরা যদি সভাপতি হই তাহলে সিল মোটে ব্যবসা করে পারবি, কোনো চাপই থাকবি না। 2 নাম্বারই কোনো ব্যবসা করবে গেলে পাওয়ারের সাপোর্ট লাগে, এই কথা গেলে ভালো করে বুঝাস।
হ্যাঁ ভাই, ওর সাথে তো কোনো গন্ডগোল হয় না, এলা ভুল বোঝাবুঝি হয়েছিল এই আর কি। বাচ্চু তো আগের থেকে হামাগের লোক, ওর সাথে অনেক টাকার লেনদেন হচ্ছে, জমির টাকা লেনদেন হচ্ছে, সুদের টাকা লেনদেন হচ্ছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো টাকা আনার, বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা। তাহলে দেরি করিস না, তাড়াতাড়ি যা, সকালের মধ্যে কিন্তু আমার টাকা লাগবে। আচ্ছা ভাই, যাচ্ছে। বাড়ির যে আইলাম ওকে খুঁজে পামুনি, কেরে মনে বাড়ির মধ্যে আছে, গুদুগুদু করিচ্ছে। বাচ্চু ভাই, এ বাচ্চু ভাই, দরজাটা খোলো তো। মিসেই চুপ করে আছো, তোমার কথা তো শোনাই যাচ্ছে। আমি ডন, দরজাটা খোলো। এ ডন, এ তুই কি জন্য আসছ? তোর সাথে আমার কোনো কথা নাই। এ বাচ্চু ভাই, তুমি এলা বাইরে বাড়াও ভাই, তোমার মুখ দেখলে দূরে কথা কই। বিপদ আপদে পড়লে তো তোমার কাছেই আসি, তুমি আমাকে পুরাতন লোক না। খোলো তো বাইরে থেকে আর পেছাল বাইরে মনে করছে না। দাঁড়া দাঁড়া, খুলিচ্ছি। এত অস্থির চোখে কি ব্যাপার? এত রাতে সাবাচ্ছে কে? চাকুই মারে নাকি? এ বাচ্চু ভাই, কি চিন্তা করো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। কি কথা আছে? তাড়াতাড়ি কত। তোর সাথে ফা পেছাল পারার সময় নাই। তোর ভাবি তো ভাড়া বেড়ে দিবি না, যখন তোর নাম শুনলাম তখনই বেড়ে আসলাম। তে বাচ্চু ভাই, তোমার সাথে তো অনেক পুরাতন সম্পর্ক, মাঝখানে একটা ঘটনার কারণে সম্পর্কের মধ্যে এলা ফাটল ধরছে। কোথায় আছে না, হাড়ি বাতির একসাথে থাকলে এলা বাজেই। তোমারও ভুল আছিল, হামাগের ভুল আছিল, এখন যা হচ্ছে হচ্ছে ভাই, এখন হামাগের ক্ষমা করে দাও। এত ন্যাকামি করিস না। তোর আসল উদ্দেশ্য কি সেটা করতো, নাকি তুই আমাকে মেরে বেড়াচ্ছ? শামসু ভাইয়ের বাড়ির যে বিচার করছিল সেটা কিন্তু তুই মেনে নিতে পারিস না, সে খবর আনাচে কানাচে থেকে আমার কাছে আসছে। তোরা যদি লই বিচার না মেনে নিতে পারোস, আরো টাকা কিছু দিচ্ছি ভাই, তাও আমার পিছে লাগিস না। তোর ভাবির একটাই কথা, টাকা গালিয়ে যাক, কিন্তু কার সাথে গ্যাঞ্জাম করা যাবি না। আরে ভাই, তুমি এমনি ভুল বুঝিচ্ছ, ওই জন্য আসিনি গো। মহা একটা বিপদে পড়ছি, সেই জন্য তোমার কাছে আসছি, তুমি আমাকে ফিরে দিও না ভাই। এগুলো যে কি করিস ভাই? তোর বিপদকে আমি পাড়ি দিবা পারমু, কোনে তোতা ভাই আর কোনে আমি। তে কত তোর কি বিপদ শুনি তো, সেই রিকোয়েস্ট করতেছু। বগুড়া জেলার জনতা পার্টির যে কমিটি হচ্ছে, তাতে তো ভাই সভাপতি হবে, তুমি কি কিছু জানো না? সব লাইন ঘাট ক্লিয়ার, মনে হয় কালকের মধ্যেই ভাইয়ের নাম ফ্লাশ হয়ে যাবে। সব কথাই শুনছি, সব কথাই বুঝছি, তে এগুলা কথা আমাকে বেড়াচ্ছ কে? তে ভাই, সভাপতি হবে গেলে খারার উপরে 8-10 লাখ টাকা লাগবে, সেই টাকা তো আমার কাছে নাই। টাকারও দিলে পারে, খুব উপকার হলো নি। মাসে মাসে যে টাকারও লাভ আসে, সেই টাকারও সময় মতো দিয়ে দিলাম। তুই কি পাগলা টাগলা হয়ে গেছ নাই? তোকে যে 8-10 লাখ টাকা দিমু, পরে কি তো খুঁজে পাওয়া যাবি? ওগুলা ফাও পেছাল পেরে আমার কাছে কোনো লাভ নাই, আর এত টাকা আমার কাছে নাই কে। তাই বলি কি, এটি সময় না নষ্ট করে অন্য জায়গায় খোঁজে, টাকা পাইলেও পাইতে পারোস। ওরম করে কোশ না ভাই, এই টাকারও তুই ভাই ম্যানেজ করবে না পারে, দেয়াল দেয়াল লাইন জ্যাম লেগে যাবে। তোমার বিশ্বাস অর্জনের জন্য কি করা লাগবে তাই করবো, তাও টাকাটা আমাকে দাও। সন্ডন, তুই যতই পেছাল পারস না কে, তো করে সুদের উপর কোনো টাকাই দিবার পারবো না। তারপরে যদি তুই কোষ 100 টাকার স্ট্যাম্পের পর সিগনেচার করে টাকা নিবি, তাও দিয়ে পারবো না। টাকা দিতে পারি এক শর্তে, তো তার যে 5 বিঘা জমি আছে ওর দলিল লাগবে, তাইলেই টাকা দেবো। আর এই 10 লাখ টাকার প্রতি মাসে 20,000 টাকা করে দেওয়া লাগবে। যে কয়েক মাস তোর কাছে টাকা থাকবে, সে কয়েক মাস কিন্তু আমাকে টাকা দেওয়া লাগবে, আর এটা কিন্তু চলমান থাকবে। কি সিদ্ধান্ত নিবি তাহলে তাড়াতাড়ি জানা, আর যদি পরে জানা পারতাস তাহলে চলে যা। যাক, রাজি তো হচ্ছে, টেকারও আগে নেই। ভাই জেলা সভাপতি হলে একদিন রাতে আইসে পিস্তল ধরে সব দলিলপাতি নিয়ে চলে যাবো, তখন তো হামাঙ্গের সাথে টক্কর দেওয়ার মধ্যে কোনো ম্যান থাকবে না, যা কমো তাই হবে, দিনে রাত বানাবো, রাতের দিন বানাবো। তুই কি বুদুর বুদুর করস? তুই কি আমার সিদ্ধান্তে রাজি? এত দেরি করবে পারবো না। হ্যাঁ ভাই, আমি তোমার সব শর্তে রাজি। তাহলে তুই এগুলো কথা তো তবে কর, সকালে আমি টাকা পয়সা নিয়ে আসতেছি। আচ্ছা ভাই, কথা বল তাহলে এটাই থাকলো। এ বাচ্চু এক কথার মানুষ বে, জবান ঠিক আছে দেখে এত বছর ধরে ব্যবসা করে খেয়ে পারিচ্ছি। এই এলাকায় আমার একটা সম্মান আছে বে, তোর সাথে কথা দুই করে আমার ব্যবসা খারাপ করবে পারবো না বে। ঠিক আছে ভাই, তোমার কথা আমার খুব ভালো লাগলো, মনে ফুর্তি নিয়ে এখন বাড়ির যাই। আচ্ছা যা তাহলে। যাক, তোতা ভাই খবরটা শুনে অনেক খুশি হবে নি। তে যাও ভাই, ভাবি মনে হয় তোমার জন্য অপেক্ষা করছে, আমি গেলাম তাহলে।